হ্যালো বন্ধুরা, আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। মনটা খুবই ভারাক্রান্ত, দেখছো কিরকম চলছে সবকিছু, তার মধ্যে আমাদের খেতে হবে, কাজ করতে হবে, সবটাই করছি, কিন্তু মনে সেই উৎফুল্ল ভাবটা নেই। তা অনেকদিন পর আজকে আমি আবার রান্নাঘর থেকে চলে এসেছি আমার ভিডিওটা নিয়ে। ঠিক আছে, চলো আজকে আমি কি রান্না করি সবটা তোমাদেরকে শেয়ার করছি। আর যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক করোনি, একটা লাইক দিয়ে দিও। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আজকে আমি বিউলির ডাল করব। এখানে ডালটা আমার প্রেসার কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর বিউলির ডালের জন্য সরঞ্জাম এখানে এই যে আদা মৌরিটা বেটে নিয়েছি, আদা মৌরি পেস্ট হয়ে গেছে। গ্যাসের আঁচটা কমিয়ে দিই। আদা মৌরিটা পেস্ট করে নিয়েছি, আর মিক্সিতে ধোয়া জলটা দিয়েছি, মিশিয়ে দেবো। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, আর দেবো হিং। এই যে হিংটা রেখে দিয়েছি, এটা ফোড়ন দেবো। তোমরা প্রত্যেকেই জানো, তাও আমি ভাবলাম অনেকদিন রান্নাঘর থেকে করিনি, তাই একবার ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। তারপর ডালের ফাইনাল লুকসটা দেখাচ্ছে, সারাদিন কি রান্না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তেল বসানো হয়ে গেছে, আর এখানে লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি, নুন হলুদ মাখানো হয়ে গেছে পটলে। ডালটা তো তোমাদেরকে দেখালামই, একটু পটল ভাজা করব। আর এখানে নিয়েছি আলু কেটে নিয়েছি, আর ঝিঙে নিয়েছি। দেখো এরকম ভাবে ঝিঙে কেটে নিয়েছি। আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। কড়াইয়ের ডাল হলো, আর পটল ভাজা। তেলটা গরম হয়েছে না? তেলটা এখনো গরম হয়নি। পটল ভাজা করছি, আর একটু ডিমের কারি করে নেব। দেরিও হয়ে গেছে, ভালো লাগছে না গো, শুধু চতুর্দিকে এখনো তেলটা গরম হয়নি, চতুর্দিকে নানানটা খবর দেখছি করছি, মনটা একদমই ভালো লাগছে না। কিন্তু তোমাদের বললাম না, তার মধ্যেই আমাদের খেতে হবে, চলতে হবে। কিন্তু সবাইকেই বলছি তো, সবাই একটুখানি প্রতিবাদ করো। গেলাম, পটলটা দিয়ে দিলাম। ডালের সঙ্গে পটল ভাজাটা বেশ ভালোই লাগে। ঠিক আছে, দেখো তারপরে পোস্তটা হয়ে গেলে তোমাদের সামনে আসছি। এই যে দেখো বন্ধুরা, আমার পোস্ত হয়ে গেল। ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, একদম কমপ্লিট ঝিঙে আলু পোস্ত। এবার আমি নামাবো। ভাবলাম নামানোর আগে, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম আলু সেদ্ধ হয়ে গেছে। ভাবলাম নামানোর আগে তোমাদের সঙ্গে একবার দেখিয়ে নিই। আর এখানে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়াবো। খুব দেরি হয়ে গেছে আজকে কাজ করতে। চলো ডিমের কারিটা করে আবার নিয়ে আসছি। ডিমের কারি রেসিপি আর শেয়ার করবো না, তোমরা সবাই জানো। ফাইনাল লুকসটা দেখাবো। বন্ধুরা, রান্না করতে করতে বিছানার চাদর টাদর সব চেঞ্জ করা হয়ে গেছে। এদিকে সব বিছানার চাদর পাল্টে সব বালিশগুলো জানলা খুলে একটু রোদ্দুরে আমি দিয়ে দিই বালিশগুলো। একটু রোদ্দুরের তাপটা পেলে ভালো লাগে। আর আকাশটা বেশ একদম নীল ঝলমলে একটা আকাশ, দেখো একদম শরৎকালের মতো আকাশটা লাগছে। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে আমার, তাই জন্য একটু মাঝখানে চলে আসলাম শেয়ার করতে। ঠিক আছে, এইদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। কি আমার গ্যাসের জায়গা টায়গা সব পোছা হয়ে গেছে। আমার ছোট্ট একদম একটা রান্নাঘর, সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে এদিকে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করেই নি যে আমাদের জলে ভীষণ আয়রন, জানো তো, এই জন্যই ভীষণ সবকিছু লাল হয়ে যায়, মেনটেন করতে অসুবিধা হয়। যাই হোক, আর এই যে আমি প্রত্যেক দিনই গ্যাসের এগুলো মাজি, প্রত্যেক দিনই সব খুলে ফেলি, করে একদম ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এবার চলো স্নান করি, পুজো করি, তারপর আসছি আবার তোমাদের সামনে। দেখো বন্ধুরা, সব কাজকর্ম সেরে এবার পুজো আমার হয়ে গেল। তাই ভাবলাম একবার সব যখন শেয়ার করছি, পুজোটাই শেয়ার করব না কেন। পুজো দিয়ে দিয়েছি। ফুল পাইনি আজকে, আমাদের এখানে কাল সারা রাত্রি পথ অবরোধ ছিল, ফুল টুল আসতে অনেক দেরি হয়েছে, ওই জন্য সেরকমভাবে হয়নি আজকে। ঠিক আছে, পরশু দিন তো আবার সোমবার দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তাই একবার ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। চলো চলে যাই এবার লাঞ্চের টেবিলে। দেখো বন্ধুরা, চলে এসেছি লাঞ্চের টেবিলে। আমাদের 3 জনের থালা নেওয়া হয়ে গেছে। এবার কি কি মেনু একবার দেখিয়ে দিই। তোমাদের রান্নার সময় দেখিয়েছিলাম, তাও দেখিয়ে দিচ্ছি। এখানে হয়েছে ভাত, আর এখানে করেছি পটল ভাজা, আচ্ছা
এখানে রয়েছে ডিমের কারি, এখানে রয়েছে ওই যে কড়াইয়ের ডাল, এটা দিয়ে সব ভাত খেয়ে নেবো, কড়াইয়ের ডাল। আর এটা হচ্ছে পোস্ত। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, সব কিছু সেরে তোমাদের সামনে চলে আসলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি। যতটুকু সম্ভব দেখিয়েছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাতে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে, ভিডিওটা ছোট্টর মধ্যেই দিলাম, আর বেশি বাড়ালাম না। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো। ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে।